গণেশ মেলা 2025-এর তৃতীয় দিন। আজকের এই যে অনুষ্ঠান আছে, আমরা সারাদিন ধরে যে অনুষ্ঠান করছি তার সূচনা আমরা করছি আজকের এই দিনটিকে আমরা অভয়াকে উৎসর্গ করে। আমরা সকলকে অনুরোধ করছি অভয়ার জন্য, তার যে আত্মবলিদান, তিনি শহীদ, সেই আত্মবলিদানের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করে তারকে আমরা শ্রদ্ধা জানাবো। যেটা দেখানো হচ্ছে যে ভারতবাসীর মূলত মৃত্যুর কারণ তখন কী ছিল, এটা মূলত ছিল ইনফেকশাস ডিজিজ, যেটা আমরা বলি। তার মধ্যে শিশু মৃত্যুর হার খুব বেশি ছিল, প্রসূতি মৃত্যু ছিল, এই মৃত্যুগুলো, এবং বিপুল পরিমাণে শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদি রোগে মারা যেত। আজকে চিত্রটা সম্পূর্ণভাবে পাল্টে গেছে, দেখতে পাচ্ছেন যে প্রায় নীল হয়ে গেছে। এর অর্থ হচ্ছে যে এখন মূলত ভারতবাসী নন কমিউনিকেবল ডিজিজে মারা যাচ্ছেন, অর্থাৎ এর মধ্যে হাই প্রেশার আছে, হাই সুগার আছে, কোলেস্টেরলের সমস্যা আছে। এই জাতীয় রোগে কিন্তু এখন বেশিরভাগ ভারতবাসী মারা যাচ্ছে। এবং এই মুহূর্তে 2025 সালে দাঁড়িয়ে প্রায় 60 থেকে 70% ভারতবাসীর মৃত্যুর একটাই কারণ, সেই কারণটা হলো কার্ডিওভ্যাসকুলার ডিজিজ, অর্থাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোক। এই দুটোই টার্মিনাল ইভেন্ট আমাদের জন্য। আমরা এখানে যারা আছি আমাদের মধ্যেও হয়তো 60 থেকে 70% মানুষের এরকম একটা পরিস্থিতি হবে। মেটাবলিক সিনড্রোম, অর্থাৎ অনেকগুলো রোগ একটা বিভিন্নভাবে ম্যানিফেস্ট করে, কিন্তু সমস্যা হচ্ছে মেটাবলিক প্রবলেম। নিরাপদ খাদ্য সংক্রান্ত বিষয়ে একটা আলোচনা। আসলে এখন আমাদের বারবার বলতে হচ্ছে যে খাবার নিরাপদ করতে হবে। এটা আজ থেকে 50 বছর আগে এই ব্যাপারটা ছিলই না, যে খাবার নিরাপদ নয়, এই বিষয়টা উঠে আসছে। তার কারণ হচ্ছে তথাকথিত বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থা, যে ব্যবস্থায় রাসায়নিক সার, কীটনাশক এবং আগাছানাশক এর প্রয়োগ করতে বলা হয়েছে। এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, কিন্তু এই বৈজ্ঞানিক পদ্ধতিটাই হলো বিষ মেশানোর একটা বিষয়। একটু আগে যে আলোচনা হচ্ছিল ডায়াবেটিস নিয়ে, যেটা আপনাদের স্মরণ করিয়ে দেই, সেই আলোচনার মধ্যে আমি প্রশ্ন করিনি, সেটা হচ্ছে যে আপনারা যে রোজ চা খান, মানে আমরা যে রোজ চা খাই আর রোজ যে চকচকে মুসুর ডাল আমরা খাই, এই দুটোই কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত, মানে একেবারেই নিরাপদ নয়। কানাডা থেকে মুসুর ডাল আমদানি করা হয়, সেই মুসুর ডালে গ্লাইফোসেট নামক আগাছানাশক স্প্রে করার পরে সেটা শুকিয়ে যায় তাড়াতাড়ি, তখন কাটা হয় এবং ওই আগাছানাশকের অবশেষ থেকে যায় ডালের মধ্যে। আর চা বাগানে আগাছা দূর করার জন্য ব্যাপক পরিমাণে এই আগাছানাশক স্প্রে করা হয় এবং কোনো কিছুর কোয়ালিটি কন্ট্রোল নেই। এই জন্য চায়ের মধ্যে ব্যাপক গ্লাইফোসেট আছে আর চকচকে মুসুর ডালে গ্লাইফোসেট আছে। যে চিকিৎসকরা বলছেন যে আপনার ব্লাড সুগার পরীক্ষা করুন, নানা রকম রক্তের পরীক্ষা করতে বলে, তারা কিন্তু কখনোই বলেন না যে রক্তে আপনার গ্লাইফোসেটের পরিমাণ কতটা, সেটা একবার পরীক্ষা করে আসুন। কীটনাশকগুলো আমাদের শরীরকে কতটা দূষিত করছে, মানুষকে রোগাক্রান্ত করছে। ওই গ্লাইফোসেটে থাকার জন্য কিন্তু আমাদের ইনসুলিন তৈরি করার প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যায় এবং ডায়াবেটিসের কারণ এটা একটা অন্যতম কারণ। এই কথাটা কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে না, আর চায়ের মধ্যে দিয়ে আসছে।
আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এইগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম একটা অনুষ্ঠান ওনারা আয়োজন করেছেন। বিষয় হচ্ছে যে আমি সত্যি কথা বলতে এই গতানুগতিক কৃষি করতাম বলতে আমি কৃষিটা শুরু করি অনেকটা দায়ে পড়ে প্রথমে আমার পারিবারিক কৃষি জমি রক্ষার জন্যে। তো কিছুদিন পরে আমার মনে হলো যে আমি নিজে কৃষি করি আর আমার সন্তান সন্ততি আমার স্ত্রী পুত্র পরিবারদেরকে বিষ আমি জমিতে ছিটাই, তার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন খেতে না পারে। তাই তো আমরা বিষ ছিটাই কী জন্যে? কেউ যাতে খেতে না পারে, পোকামাকড় যাতে খেতে না পারে, গরু ছাগল যাতে খেতে না পারে, তার জন্য বিষ দিই। তারপরে সেইটা আমি খাই। কি নির্বোধের মতো কাজ করি আমরা। তো সেইটার থেকে আমি ফিরে আমি নিজের পরিবারের লোকদের খাওয়াবো বলে আমি এটা প্রথম শুরু করি। দুটো জমি আলাদা করে ফেলি, যে জমিতে আমি কোনো রকম বীজ দেবো। তখন কিন্তু এইরকম এত মার্কেট ছিল না, কোথায় বিক্রি করবো এসব আমি জানতাম না। তো কিছু দেশি বীজ তার চাষ এবং কিছু দেশি সবজির জন্য একটা জমি আলাদা করে আমি চাষ করা শুরু করি। আমার কলকাতা কেন্দ্রিক অনেক বন্ধুবান্ধব যারা আমার বাড়িতে বেড়াতে গেলে পরে আমার খাবার খেয়ে তারা খুব তৃপ্ত হতেন এবং তারা সেই খাবার খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে আমি সেটাকে আস্তে আস্তে বাড়াতে থাকি। পরবর্তীকালে এইসব বিভিন্ন জায়গায় আমার ডক্টর অনুপম পালের সাথে এনাদের সঙ্গে আলাপ হয়ে তখন জানলাম যে চতুর্দিকে এইটা নিয়ে একটা কর্মযজ্ঞ চলছে। তো সেই কর্মযজ্ঞে আমিও সামিল হয়েছি। এখন বিষয় হচ্ছে যে এইটাই শুধুমাত্র আমার কাছে কিন্তু এখন আর বিষয় নয় যে বিষমুক্ত খাবার খাচ্ছি কি খাচ্ছি না, তার থেকেও আমার কাছে একটা মারাত্মক বিষয় এসে এখন উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে বীজ সংগ্রহ। আগে আমাদেরকে মেরে ধরে নীল চাষ করাতো, এটা আমরা জানি। তখন আমাদের ভারতবর্ষ ছিল উপনিবেশ। এখন আমার এখন মনে হয় আমরা কি সেই উপনিবেশের জায়গা থেকে আমরা কি স্বাধীন হতে পেরেছি? কারণ আজ আমরা যে বীজ, সেটা শুধু ধানের নয়, সেটা শুধু সবজির নয়, সেটা পশুরও নয়, মানব বীজ পর্যন্ত কুক্ষিগত হচ্ছে, সেটা খুব ভালো করে জেনে রাখুন। আজ আপনি দেশি নাসলের কোনো গরু ছাগল পাবেন না। মাঠে যে ধানের বীজ সে শেষ হতে চলেছে, সেখান থেকে আপনার গরু ছাগল যে সমস্ত এখন সব অস্ট্রেলিয়ান এই সমস্ত সব গরু আমরা পুষছি, যে ছাগল পুষছি সেগুলোও ওই রকম ধরনের। এমনকি মানুষের বীজও কুক্ষিগত হচ্ছে, এটা কিন্তু আমার মনে হয়েছে এবং আপনারাও সেটা ব্যাপারে সচেতন হন। আধখানা ঘর কোথায় তোমায় বসায়। এইরকম সমসাময়িক প্রাসঙ্গিক ভাবনা তার কলম মিশ্রিত হতে পারে কি? চরম বিশ্বায়ন পূর্ণাঙ্গ পৃথিবীটাকে ছোট করতে করতে আধখানা ঘর করে তুলেছে। চরম ভোগবাদী স্বার্থপরতার ঘেরাটোপে সংকুচিত আমাদের অন্তর্মহলে অহর্নিশে যেন একটাই প্রশ্ন, কেমন আছি? কেমন আছি আমরা? সবাই মিলে ভাবছি। হাওয়ার কাঁধে মেঘের পালকি, চাঁদ হয়েছে যাত্রী। কেন তুমি প্রশ্ন করছো এখন কত রাত্রি? দিন কাটে না, রাত কাটে না, শেকড় বাকড় কাঁপছে। ঘরের মধ্যে চারটে দেয়াল উল্টো দিকে হাঁটছে। গানের কথা খুব সহজ, যে এই যে ধরুন এই যে এত সামান্য আয়োজনকেও আমরা উৎসবে পরিণত করি, যে যখন পুকুরে জলও থাকে না তার মধ্যেও ছোট ছোট শালুক ফুল ফুটতে পারে, আর সেই শালুক ফুলই আমাদের উদযাপনের, আমাদের উৎসবের ফুল হয়ে ওঠে। যখন
তা দিয়েই আমরা বিয়ের লগ্ন সাজাই। সেটাই, এই যে সামান্য দিয়ে আসলে আমাদের জীবনকে আমরা গড়ে তুলতে পারি যদি চাই। তো এরকমই গানটা খুব সুন্দর একটা গান, আমি কাকার কাছেই শেখা শোনা, আর ওখানে বিশু আছে, বিশুর কাছে শেখা শোনা। পুকুরেতে জল নাই মা, ফোটে গো শালুক ফুল, সেই ফুলে লগল চুমা। পুকুরেতে জল নাই মা, ফোটে গো শালুক ফুল, সেই ফুলে লগল চুমা। গাছ নত জানু হয়ে গাছ, আমি তোমার পায়ে মাথা কুটে মরি গাছ, আমায় তোমার বুকের মধ্যিখানে নাও গাছ, আমি বৃষ্টি জলে আমি অনুয়ে পড়ি গাছ, আমি তোমার কাছে নত জানু হই গাছ, আমি তোমার পায়ে মাথা কুটে মরি গাছ, আমায় তোমার বুকের মধ্যিখানে নাও গাছ, আমি বৃষ্টি জলে আমি অনুয়ে পড়ি। ডাঙ্গার টানে পরাণ ছিল বাঁধা কেন রে বন্ধু, এত কাল ছিল পরাণ বাঁধা, করুন এত কাল গরজি ঘুমরি ডাকে শোনোই তরঙ্গ, উথাল পাথাল ওই তরঙ্গ, উথাল পাথাল পাল তুলে দাও হাল ধরো হাতে, দুস্তর সাগর হব পার, পাল তুলে দাও হাল ধরো হাতে, দুস্তর সাগর হব পার। ঢেউয়ে চেপে নির্জন দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনাবানে তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ, ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। সলিল চৌধুরীকে
আপনাকে ছাপা করে প্রকাশ করব। আমি এখন সেটারই প্রাক পরিচয় অবস্থা। আমরা একটা দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানকারই যারা শিল্পীরা এসেছেন তাদের সুদীপা রয়, এবং স্বাতী চ্যাটার্জি এবং মধুসন্ধ্যা আমাদের তরফ থেকে একটু সুখের পানি দরিয়াতে তুফান তোলে রে, গলায় অশ্রু জলে রে। ওরে মা হয় আমার মা জননী অশ্রু জলে রে, ওরে মা হয় আমার মা জননী অশ্রু জলে রে। মিলে দেয় মহল্লা তোরাই ধানের শীষে তাদের তোরায়েরও শব্দ কন্যা, চোখ মিলে দেয় মহল্লা তোরাই ধানের শীষে তাদের তোরায়েরও শব্দ কন্যা। তোর খুনে ওদের খুন মিশেছে রে, অহুল্লা তোর ডাক এসেছে তোর খুনে ওদের খুন মিশেছে রে। কোথায় ঝড়েরা ভাসবে, কোথায় ঝড়েরা ভাসবে, অহুল্লা গো মা জননী বুক ভিজা তোর চোখের পানি দরিয়াতে তুফান তোলে রে, পার গলায় অশ্রু জলে রে। বহু দূরে ওই নীল পাহাড়ের সারি, আমার শক্তিরা তাকে দেওয়া কথাগুলো যেন আমি রাখতে পারি।
गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे কথা প্রধান গান গান যখন গাইব যখন কথা মহাজনের তুলে ধরবো তখন টোটাল মিউজিকটা কম যখন ছেড়ে দেবো তখন তোমাদের ভুবন মোহন গোরা মনি জনার মনোহরা জয়